يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد محبت से जुरे जुरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমারি বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আজকে জুমাবারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে আবারও আমাদের সকলকে তার ঘরে অনেক দয়া করে মায়া করে হাজির করেছেন, আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আগে আগে তার ঘরে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদাকে আরও বাড়িয়ে দেন, বলি আমিন। মদিনাতুত তৈয়বা ধন্য হয়েছে, মদিনাতুত তৈয়বা সম্মানিত হয়েছে আপনার আমার নবীর কারণে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর শাফাআত আমরা যেন লাভ করতে পারি, বলি আমিন। আমরা সকলে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে হাজির হয়েছি। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এখানে আজকে যারা সমবেত হয়েছি বা যারা সমবেত হবে, আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা হচ্ছি ক্ষণস্থায়ী জিন্দিগি, আমাদের জিন্দিগি হচ্ছে ক্ষণস্থায়ী, আর আমাদের একটা চিরস্থায়ী জিন্দিগি আছে, ওইটার নাম কি? পরকাল বা আখিরাত। আখিরাত হচ্ছে চিরস্থায়ী জিন্দিগি, ওখানে গেলে আর আসার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আমরা এসেছি, আবার যেতে হবে। এটা কি সত্য না মিথ্যা? যেতে হবে না, এরকম কেউ আছেন? হাত তোলেন দেখে। কেউ আছি?
নাই। তার মানে আমাদের সকলকেই যেতে হবে। যেই বছরটা আমাদের থেকে চলে গেল, যেই খ্রিস্টীয় বৎসর 2025 সাল, এই বছরেও তো অনেক মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে, সত্য কিনা বলেন? আমাদের এলাকায়ও তো অনেক মানুষ চলে গিয়েছেন, আমাদের পরিচিত জনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যেও তো কত মানুষ চলে গেছে, ঠিক কিনা বলেন? চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। কিন্তু আমাদের একটা বিষয় চিন্তা করা দরকার, সেটা হচ্ছে আমি আপনি চলে যাব, এটা সত্য, চরম সত্য। কিন্তু আমি আপনি চলে গেলে মানুষ আমাকে আপনাকে কি শ্রদ্ধার সাথে স্মরণ করবে না অপমানের সাথে স্মরণ করবে, এই রকম কাজ, অ্যাক্টিভিটিস আমরা যদি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আমরা নিজেরাই বুঝব যে আমাদের যাওয়াটা কি সুন্দর হলো না অসুন্দর হলো, ঠিক কিনা বলেন? গত কিছুদিন আগে এবং গত মাসেই পরপর দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আমরা সেখানে মানুষের স্রোত দেখেছি, পঙ্গপালের মতো মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে জানাজায় শরিক হয়েছিল। এটা কি টাকার বিনিময়ে না মন থেকে এসেছে? মন থেকে এসেছে। এই জন্য আমার একটা বিষয় মনে হয়েছে, আমি আপনিও চলে যাব, আমরা এক একজন এক এক মতের, এক এক দলের হতে পারি, কিন্তু সত্যটা স্বীকার করতে হবে, ঠিক কিনা বলে? আমি আপনি চলে যাব, যাওয়াটা নিশ্চিত, এটা কেউ ঠেকাইতে পারবে না। পারবে? টাকা পয়সার জন্য আসলে, গাড়ি বাড়ির জন্য আসলে অনেক সময় ঠেকায় দেই, মামলা মোকদ্দমা হলে ঠেকায় দেই, কিন্তু মৃত্যুটাকে কখনো ঠেকানো যাবে না। এটা যেই সময় ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, যে সময় নির্ধারিত আছে আপনার আমার জন্য, এই সময়ের আগেও হবে না আর একটু পরেও হবে না, ঠিক নির্ধারিত সময়ে হবে, ঠিক কিনা বলেন? এখন প্রস্তুতি কি? সারাদিন এই জনের ওই জনের সমালোচনা, গীবত, শেকায়েত, নামাজ না পড়া, আল্লাহর ইবাদত বন্দেগী না করা, জিকির আজকার না করা, দুরূদ শরীফ না পড়া, নবীর প্রতি সালাম না পাঠানো, এই কাজেই তো আমরা ব্যস্ত। সময় এসেছে, একটি বৎসর জীবন থেকে শেষ হয়ে গেল। হায়াত কি বাড়ে না কমে? অনেকে ভুল করে বলে হায়াত বেড়ে গেছে। হায়াত কি বাড়ে? না, হায়াত কি কমে। ধরুন যদি আমার বয়স 70 বছর বা 80 বছরে আমি চলে যাই, তাহলে আমার যদি এখন 43-44 বছর হয়, তাহলে এই 80 বছর থেকে 44 বছর কি মাইনাস, তার মানে কি বয়স কমতেছে। খবর নাই আমাদের। এই জন্য আজকে আমি আপনি চিন্তা করতে হবে, জিন্দেগি কোন দিকে যাচ্ছে, আমি আপনি কোন দিকে যাচ্ছে, ইবাদত বন্দেগী আছে কি না আমাদের জিন্দেগিতে। আজকে সময় এসেছে এগুলো চিন্তা করার। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা চলে যায় তারা তো চলে যাচ্ছে, কিন্তু তারা ভালো করলো না মন্দ করলো এটা কিন্তু মানুষ বিচার বিশ্লেষণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনি যখন, আমাদের গণ্ডি যদি ছোট হয়, এই ছোট গণ্ডির মধ্যেও মানুষ আমাদেরকে বলবে যে অমুক ব্যক্তি চলে গেছে, লোকটা অনেক ভালো ছিল, ঠিক কিনা বলেন? আর যদি খারাপ হয়, আপনি আমি যদি খারাপই করে যাই, তাহলে মানুষ কবরের দিকে তাকাইয়া বলবে এই লোকটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল, এই লোকটা অনেক খারাপ ছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য এই খ্রিস্টীয় বৎসরের প্রথম জুমআ আমার অনুরোধ থাকবে, আমরা জীবনটাকে এমনভাবে সাজাই যেন কোনো মানুষ বলতে না পারে যে এই লোকটা কি ছিল, খারাপ ছিল, এইরকম যেন বলতে না পারে। সবাই যেন বলে আপনি আমি চলে যাব, সবাই যেন বলে এই মানুষটা উপকারী ছিল, পরোপকার করত, এই মানুষটা দয়াশীল ছিল,
এই মানুষটা অন্যের সমালোচনা করত না, এই মানুষটা শুধু শুধু কাউকে কষ্ট দিত না, সঠিক বিচার ছিল, এই মানুষটা অনেক ভালো ছিল। আমরা ওই রকম আমল দিয়ে, নেক আমল দিয়ে আমাদের জিন্দেগিকে সাজাই। আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, রজব মাসে আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল ইসরা বা বনি ইসরাইল। সূরাতুল ইসরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মেরাজ শরীফ নিয়ে তিনি চমৎকারভাবে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরা বললাম? সূরাতুল ইসরা বা বনি ইসরাইল। এটার কত নম্বর আয়াত? শুরুতেই 1 নম্বর আয়াত। এই সূরাতুল ইসরার মধ্যে 111খানা আয়াত আছে, আর এটা হচ্ছে মাক্কি সূরা। সূরা কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মাক্কি সূরা, 2 নম্বর হচ্ছে মাদানী সূরা। তাহলে সূরাতুল ইসরা বা বনি ইসরাইল এটা কোন টাইপের সূরা? মাক্কি সূরা। তা আমরা সহজেই ডেফিনেশনটা জানি যে হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছিল সেগুলো হলো কি? মাক্কি সূরা। আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছিল সেগুলো হচ্ছে মাদানী সূরা। আমাদের অনেক ওলামায়ে কেরামও ভুল করেন, বলেন মক্কাতে যে সকল সূরা নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা, আর মদিনাতে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। এইটা যদি আমরা বলি তাহলে এটা সমস্যায় পড়ে যায়। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি মক্কা শরীফে ছিলেন তখন কি সূরা নাজিল হতো না বন্ধ ছিল? নাজিল হতো। তো এখন আপনি যদি মক্কাতে যেগুলো হয়েছে হিজরতের পরে ওগুলো কি বলবেন? মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা। অর্থাৎ আমরা কি যদি এরকম করে হিসাব করি, হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছিল সেগুলো হচ্ছে মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছিল সেগুলো হচ্ছে কি? মাদানী সূরা। আমরা এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনি ইসরাইল বা ইসরার মধ্যে 111খানা আয়াত নাজিল করেছেন, আর এটা মাক্কি সূরা। এই সূরার শুরুতেই আপনার আমার নবীর মেরাজ সম্পর্কে তিনি চমৎকারভাবে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওই পবিত্র সত্তা যিনি পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি পবিত্র। কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সুবহান শব্দটা বলেছেন। তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সুবহান শব্দটা হচ্ছে সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত। সুবহান শব্দের অর্থ কি? সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের একটা সিফাতি নাম হচ্ছে কি? সুবহান। এই জন্য কোনো মানুষের নাম যদি সুবহান হয় তাহলে তাকে শুধু সুবহান নামে ডাকা জায়েজ নাই।
বলতে হবে কি? আব্দুস সুবহান। সবাই বলেন কি বলতে হবে? আব্দুস সুবহান। অনেক মানুষ ভুল করে ডাকে সুবহান। এই সুবহান, এদিকে আসো। এই রহিম, এদিকে আসো। রহিম না, কি হবে? আব্দুর রহিম। যদি করিম হয় তাহলে কি বলতে হবে? আব্দুল করিম। করিমের বান্দা, রহিমের বান্দা, রহমানের বান্দা। যে শুধু রহমান বলা যাবে না, বলতে হবে কি? আব্দুর রহমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই সুবহান শব্দটা বলেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র সত্তা, সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত। যেহেতু ঘটনাটা ছিল মানুষের কল্পনার বাইরে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার নবীর মেরাজ সমস্ত মানুষের জন্য মুজিজা হিসেবে দিয়েছিলেন। মানুষের বুঝে আসতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ শুরুতে বলেছেন এই ঘটনা যিনি ঘটিয়েছেন ওই রব হচ্ছেন সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বরকতময় ওই সত্তা, মহাপবিত্র ওই সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন। এখন প্রশ্ন জাগে, কেন ভ্রমণ করিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে সফর করিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন, ইসরা করিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরার সময় আপনার আমার নবীর চতুর্পাশে বরকত দিয়ে, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু, আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম তার চতুর্পাশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন করেছিলেন, কেন নিয়েছিলেন মেরাজে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আসমানের উপরে যেই সুন্দর সুন্দর নিদর্শনগুলো আছে, আমি জান্নাত তৈরি করেছি, আমি জাহান্নাম তৈরি করেছি, কাকে কি পানিশমেন্ট দিচ্ছি, কাকে কেমন আরামায়েশ দিচ্ছি, আমি রাব্বুল আলামিনের সব কিছু দেখানোর জন্য, লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য, আয়াতিনা, আমার নিদর্শনাবলী দেখানোর জন্য আমি আমার বন্ধুকে মেরাজে ডেকে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর জেনে রেখো যিনি ডেকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সামি', সর্বশ্রোতা, এবং বাসীর, তিনি হচ্ছেন সবচেয়ে পরম দর্শনশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সব কিছু দেখেন, দর্শনশীল, আর সামি, সব কিছু শোনেন। যিনি সব কিছু শোনেন, যিনি সব কিছু দেখেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাহলে এই আয়াতটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মিরাজটা বোঝা আমাদের জন্য কি হবে? সবাই বলেন কি হবে? সহজ হবে। তাহলে শুরুতেই বলেছেন কি? সুবহান। তাহলে সুবহান শব্দের অর্থ হচ্ছে কি? সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত। আপনার আমার রব যিনি, আপনার আমার মালিক যিনি, তাকে কি কোনো রকমের অক্ষমতা স্পর্শ করতে পারে না। তিনি সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত, তিনি সক্ষম, সব কিছু করতে সক্ষম। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। রাখতে হবে কি হবে না? হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনার আমার রব হচ্ছে ওই রব, তিনি অক্ষমতা থেকে মুক্ত, তিনি সব রকমের কাজ করতে সক্ষম।
এই আয়াতের মধ্যে তিনি বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, আপনার আমার রব যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু কুন, তিনি শুধু বলেন কুন, হও, ফায়াকুন, ওই কাজটা সাথে সাথে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝাচ্ছে যে আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের অক্ষমতা থেকে মুক্ত। তিনি যে কোনো সময় যে কোনো কাজ করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এই মেরাজের আয়াতের শুরুতেই বলছেন সুবহান, আমি সব রকমের অক্ষমতা থেকে মুক্ত। এরপরে বলছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি আমার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আর হয় নাই, হয়েছে। এরপরে অন্য আয়াতের মধ্যে আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমার নবীর মেরাজ হয়েছিল, এটা কি সত্য না মিথ্যা? সবাই তো বলেন নাই। আপনার আমার নবীর মেরাজ যে হয়েছিল এটা কি সত্য না মিথ্যা? সত্য। কেউ যদি এটাকে অস্বীকার করে মুমিন থাকতে পারবে? এই জন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো বিশ্বাস করতে হবে আপনার আমার নবী সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি দিদার করেছিলেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে হয়েছে না সজ্ঞানে জাগ্রত অবস্থায়? সম্মানিত হাজিরিন, প্রথমেই আমরা আলোচনা করব এই মিরাজের দরকার কি ছিল। আজকে এই বিষয়টা আমরা জানবো। মিরাজ তো আমরা অনেকেই আল্লাহর ইচ্ছায় অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না, আবার জানার চেষ্টাও করি না, অথচ এগুলো জানতেই হবে আমাদের। ইবাদত করতে হলে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে ওই ইবাদত সম্পর্কে কি জানা। এই জন্য আপনাকে আমাকে জানতে হবে মেরাজ কোন প্রেক্ষাপটে হয়েছিল। কোনো প্রেক্ষাপট ছিল না ছিল না? ছিল। প্রথমে আসুন, নবীর মেরাজ হয়েছিল 621 খ্রিস্টাব্দে। কত? 621। কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মেরাজ করিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর তার পরম আদরের সহধর্মিণী ছিলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিত অবস্থায় তিনি অন্য কোনো বিবাহ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আপনার আমার নবী কোনো বিবাহ করেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, চতুর্দিক থেকে যখন বাধা বিপত্তি আক্রমণ আসা শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে যখন বিভিন্ন বৎসরার শিকার হয়েছিলেন, আপনার আমার নবী যখন বাহিরে যেতেন, যখন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, আর যখন জুলুম নির্যাতন নিয়ে ঘরে ফিরতেন, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিয়সী নারী ছিলেন, তাকে আপনার আমার নবীকে এমন স্নেহের বন্ধনে আবদ্ধ করে দিতেন। বাহিরে কি হয়েছিল মুহূর্তের মধ্যে নবী খাদিজাতুল
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংস্পর্শে এসে তিনি সব কিছু ভুলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সব ভুলে যেতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরম স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েছিলেন। বাইরে কি হয়েছিল মুহূর্তের মধ্যে আপনার আমার নবী সব ভুলে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গকে তিনি সবচেয়ে প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে তিনি ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের অল্প কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। কি নাম ছিল? আবু তালেব। আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে চতুর্দিক থেকে যত রকমের বাধা বিপত্তি আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতন করবে এরকম খবর যখন তিনি আবু তালেব শুনতেন, সাথে সাথে তাদেরকে বলতেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজার উপরে কেউ যদি আঘাত করার চেষ্টা করো, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আমি ওই ব্যক্তিকে সাথে সাথে প্রতিঘাত করে উত্তর দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনেন নাই, কিন্তু নবীকে কি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পরম ভালোবাসতেন। কাফেররা বিভিন্নভাবে নবীকে যখন কষ্ট দিত, আর যখন আবু তালেব শুনত, সাথে সাথে কি করত? প্রতিবাদ করত। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের অল্প কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু, তার চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেবের মৃত্যুর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব বোধ করলেন। তিনি একাকী হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই জন্য যেহেতু দুইজন পরম মানুষ একই বছর ইন্তেকাল করলেন, ওই বছরকে বলে আমুল হুজন, কষ্টের বছর। আমুল হুজন মানে কি? কষ্টের বছর, দুঃখের বছর, দুঃখের পরম দুঃখের বছর। যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ইন্তেকাল করলেন, ওই বছরকে কি বলা হয়? আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর। ইতিহাসের মধ্যে এসেছে এই বছরকে বলা হয় আমুল হুজন, কষ্টের বছর, দুঃখের বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, চতুর্দিক থেকে কুরাইশদের বাধা বিপত্তি আসতে লাগলো। নবী এবার সিদ্ধান্ত নিলেন, আমি কিছুদিন এই মক্কা ছেড়ে আমি অন্যদিকে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি এই মক্কা থেকে তায়েফের দিকে চলে যাব, যেখানে আমার একটু সম্পর্ক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চিন্তা করলেন যে মক্কাতে যেহেতু এখন আমার সহধর্মিনীও নাই, আমার চাচাও নাই, আর চতুর্দিক থেকে বাধা বিপত্তি জুলুম নির্যাতন আসতেছে, আমি কিছুদিন এই দিক থেকে চলে যাই, আমি তায়েফের দিকে চলে যাই, যেহেতু সেখানে একটা সম্পর্ক আছে। নবী যেহেতু দুধ পান করিয়েছেন, দুধ মায়ের বাসা কোথায়? তায়েফে। এই জন্য আমি তায়েফের দিকে চলে যাই, ওখানে আমি ইসলামের প্রচার এবং প্রসারে আমি মশগুল থাকি, আমি কিছুদিন কাজ করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত মোতাবেক এবার তায়েফে চলে গেলেন। তায়েফের অনেক সুন্দর, যারা গিয়েছেন তায়েফ এলাকাটা অনেক সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তায়েফের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছিলেন, এবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল। এইবার উমরার সফরে আমি তায়েফে গিয়েছিলাম। যেই বুড়ির বাড়িতে যেই বুড়ি কাটা দিত বলা হয়, ওই বুড়ির বাড়িতেও গিয়েছিলাম। ওই তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা বড় মসজিদ আছে।
হাজী সাহেবরা যখন ওই তায়েফে যায়, ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে। অনেক বড় মসজিদ, আপনাদেরকে এর আগে বলেছিলাম। তায়েফ অনেক সুন্দর, ফল ফ্রুটসে অনেক কম দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মধ্যে গিয়ে তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তিনি যেই রকম চিন্তা করে গেলেন, ঘটনা ঘটে গেল তার উল্টা। সেখানে যারা নেতৃস্থানীয় ছিল, তারা তাদের সন্তানদেরকে, উচ্ছৃঙ্খল বালকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। তারা পিছন দিক থেকে আমার আপনার নবীকে পাথর নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো ক্ষতি করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো গালি দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো মনকষ্ট দেন নাই, মনকষ্ট যাবে এরকম কোনো কথা বলেন নাই। এরপরেও শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে ওই তায়েফের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতের সম্মুখীন হয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল। তার কোনো দোষ ছিল না, তার কোনো অন্যায় ছিল না। শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, শুধুমাত্র মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কারণে এই মক্কাতে, তায়েফে নবীর উপরে চরম জুলুম এবং নির্যাতন তারা করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে তো এটা নাই। ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে, কোরআনের কথা বললে, ভালো কাজের কথা বললে বাঁকা চোখে তাকায়, এরকম মানুষ তো আল্লাহর রহমত নাই। কি বলেন? আছে? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই নবীরা ছিলেন মাসুম, যেই নবীরা কখনো গুনাহ করেন নাই, যেই নবীরা কখনো মানুষের মনোকষ্ট দেন নাই, যেই নবীরা সারাটা জীবন শুধু মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিতাবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ধর্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, ধর্মকে মানার জন্য, কোরআনকে মানার জন্য যেই নবীরা সারাটা জীবন চেষ্টা করেছেন, সাধনা করেছেন, তারা যেরকম বাধা বিপত্তি, তারা যেরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ নবিয়ানা এই কাজটা করবে তাদের উপরেও এরকম নির্যাতন আসবে এবং আসতেই থাকবে। ঠিক কিনা বলেন? আসবে। এই জন্য আমরা যারা মুমিন নিজেদেরকে দাবি করি, আপনার আমার অন্তরের মধ্যে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে বিন্দু মাত্র যদি কোনো অন্যরকম চিন্তা থাকে, বিশ্বাস করুন আপনার ঈমান মুহূর্তের মধ্যেই চলে যাবে। অবশ্যই আপনার সব কিছুর আগে আপনার ঈমানকে প্রাধান্য দিতে হবে, আপনার দ্বীনকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে প্রাধান্য দিতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে, বাকি সব কি পরে। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা কখনো দ্বীনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা থাকে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার মধ্যে যদি সব দরজা বন্ধ হয়ে যায়, সব রাস্তা বন্ধ হয়ে যায়, আমি রাব্বুল আলামিন আমার পথে, আমার মতে যারা থাকবে, আমি তাদের জন্য আরো অসংখ্য রাস্তা তৈরি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে কাউকে ঠেকাইতে চাইলেও ঠেকাতে পারবে না, কারণ তার জন্য অনেক রাস্তা তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার নবীর, তারা আপনার আমার নবীকে শেষ করে দিতে চেয়েছিল, আপনার আমার নবীকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু কষ্ট দিয়েছে,
আল্লাহ তাআলা বলছেন সুবুলানা, সাবিলুনের বহুবচন হচ্ছে সুবুল। আল্লাহ বলেন যে কিছু রাস্তা বন্ধ করবে, আর আমি আল্লাহ অসংখ্য অগণিত রাস্তা আমার দিনদার মুত্তাকি ফরেজগারদের জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সত্য, এটা একটা মুজিজা। নবীর অত্যন্ত বড় একটা মুজিজা ছিল। এই কি, এটার নাম কি? মিরাজ। তা আমরা আজকে শুনলাম যে বিভিন্ন প্রেক্ষাপটে কষ্টের মধ্যে যখন নবী পড়েছিলেন, পতিত হয়েছিলেন, ওইটা থেকে উদ্ধার করার জন্য আল্লাহ আপনার আমার নবীকে মেরাজে ডেকেছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।